শহরের বুকে বাবা একটি সুন্দর ডিসপেন্সারি করিয়াছেন, আর সাদা ঘোড়ার একটি পিটন গাড়ি তৈরি করিয়াছেন সেখানে যাওয়ার জন্য। হঠাৎ একদিন সন্ধ্যার সময় আসিয়া গেইটে দাঁড়াইয়া বাবা আমাকে ডাকিলেন, মা, মাগো, 3-4 দিনের মধ্যেই তোমার সাধু বাবা আসিবেন। ছুটিয়া যাইয়া মাকে এই আনন্দের সংবাদ দিলাম। সকলের অন্তরে যেন আনন্দের হিল্লোল চলিল। সমস্ত আশ্রমটা যেন আনন্দে ভরিয়া গিয়াছে। সকালবেলা বাবা সাধু বাবার জন্য নতুন চৌকি বিছানা আনিলেন। সমস্ত আশ্রম জুড়িয়া যেন একটা মহোৎসবের আনন্দের আলোড়ন চলিয়াছে। 3-4টা দিন কাটিল প্রতীক্ষা করিতে করিতে। বাবা ও জেঠামশাইয়ের ছেলে স্টেশনে গেলেন সাধু বাবাকে আনিবার জন্য। আমি কেবল সারা বাড়ি ঘুরিয়া বেড়াইতেছি। সাধু বাবা হঠাৎ ঘরে আসিলেন। মনে হইল পূর্ব আকাশে রোজ অতি প্রত্যুষে যেমন সূর্য উদিত হয়। আমার চোখে সেই দৃশ্যই ফুটিয়া উঠিল। ঘরে আসিয়া আমি প্রণাম করিলাম। গায়ে হাত বুলাইয়া আশীর্বাদ করিলেন। স্পর্শমাত্র শরীরটা রোমাঞ্চিত হইয়া গেল। স্লেট হাতে নিয়া লিখিলেন, আমাকে আগামীকাল স্নান করিয়া নিজ হাতে ফুল, বেলপাতা, তুলসী, দুর্বা সব ঠিক করিতে হইবে। আমি স্লেটখানা নিয়া বাবা মাকে দেখাইলাম, আর তাহাদের বলিলাম, আমাকে যেন কাল ভোরবেলা জাগাইয়া দেন। পরদিন সব গুছাইয়া নিয়া ঠাকুর ঘরে যাইয়া বসিলাম। বেলা 9টায় আমার দীক্ষা হইল। তারপর হইতেই যজ্ঞ আরম্ভ হইল। সন্ধ্যা 7টায় যজ্ঞ শেষ হইল। সর্বশেষ আহুতির সময়েই সাধু বাবা বাবা মাকে ডাকিলেন। আসামাত্র আহুতি তাদের হাতে দিয়া বলিলেন, যজ্ঞে আহুতি প্রদান করুন। যজ্ঞে আহুতি দিয়াই মা ও বাবা খুবই কাঁদিলেন। তখন সাধু বাবা তাহাদের সান্ত্বনা দিলেন। বাবা বললেন, স্বামীজি মহারাজ, আমাদেরও সব আজ আপনার চরণেই সমর্পণ করিলাম। তিনি খুবই হাসিয়া বাবাকে আলিঙ্গন করিলেন। বাবা যজ্ঞের আশেপাশেই বসিয়াছিলেন। অপরদিকে উৎসব চলিয়াছে। বাবা বলিয়াছেন, আমার মেয়ে সংসারী হইবে না, সুতরাং দীক্ষাতে আমি বিশেষ উৎসব করিব। আমি সংসারী হইব না। আমার জন্মের পূর্বেই সাধু বাবার নিকট বাবা প্রতিজ্ঞাবদ্ধ। ঘটনাটি নিম্নরূপ। আমার জন্মের পূর্বে সাধু বাবা আমাদের গ্রামের পার্শ্ববর্তী বাঘাউড়া গ্রামে আসিয়াছেন। একদিন আমার বাবা স্কুলের ছেলেদের সঙ্গে সাধু বাবাকে দর্শন করিতে বাঘাউড়া গ্রামে গিয়াছেন। সাধু বাবাকে প্রণাম করিলে সাধু বাবা বাবাকে নাম জিজ্ঞাসা করিলেন। বাবা বলিলেন, তাহার নাম নগেশ। সঙ্গে সঙ্গে সাধু বাবা নগেশ নামের ব্যাখ্যা করিলেন। জিজ্ঞাসা করিলেন, আপনার ছেলে মেয়েদের কুশল তো? বাবা বলিলেন, আমার তো কোনো সন্তান নাই। সাধু বাবা শুনিয়া বলিলেন, আমি আশীর্বাদ করিতেছি আপনার সন্তান হইবে। আপনাকেও প্রতিজ্ঞা করিতে হইবে, প্রথম সন্তানটিকেই জগৎ কল্যাণে দান করিতে হইবে। বাবা শুনিয়া বলিলেন, সন্তান হইবে? আশীর্বাদ করিলেন। প্রথম সন্তানটি ছেলে হইবে কি মেয়ে হইবে তাহা তো বলিলেন না। আপনার ছেলেদের ব্রহ্মচর্য আশ্রম, মেয়ে হইলে তাহাকে নিয়ে আশ্রমে কি করিবেন? সাধু বাবা বললেন, ভগবদ ইচ্ছায় প্রথম সন্তান যদি মেয়েই হয়, তাহাকে দিয়াই আমি জগৎ কল্যাণের জন্য ছেলের কাজ করাইব। আপনি প্রতিজ্ঞা রক্ষা করিবেন, তাহাকে তাহার ইচ্ছার বিরুদ্ধে সংসারী করিতে পারিবেন না। সাধু বাবার আশীর্বাদে আমার জন্ম। আমি বংশের প্রথম কন্যা সন্তান।
দীক্ষা নেওয়ার পরই আমি সাধু বাবাকে বাবা বলিয়া ডাকিতে আরম্ভ করিলাম, কারণ দীক্ষার দ্বারা আমার নবজন্ম হইল। তিনি আমাকে কুলে বসাইয়া আশীর্বাদ করিলেন। আমার প্রাণের আনন্দ সুলকলায় পূর্ণ হইল। অন্তর ভরা শুধু শান্তি, আনন্দ আর আনন্দ। কি যে পাইলাম তাহা ভাষায় ব্যক্ত করিতে পারিতেছি না। 8 বৎসর বয়স হইতেই 12 বৎসরের ব্রহ্মচর্য গ্রহণ করিলাম। গেরুয়া বসন পরিধান আরম্ভ করিলাম। মা বাবা উভয়েই কান্নাকাটি করিতেছেন। আমি বলিলাম, মাত্র 12 বৎসরের জন্য এই পোশাক পরিলাম। লবণ মিষ্টি খাওয়া চলিবে না, তার জন্য দুঃখ করিও না। দেখিতে দেখিতে 12 বৎসর কাটিয়া যাইবে। কিছুদিন যাওয়ার পরে চট্টগ্রাম পাথরঘাটা আশ্রমে 2 বাবা, সাধু বাবা ও বাবা একসঙ্গে বসিয়া কথা বলিতেছেন। মা বলিলেন তাহাদের স্নান করিতে বলিতে। আমি যাইয়া বললাম, তোমরা স্নান করিতে যাও বাবা। আমার বাবা খুব রসিক ছিলেন। তিনি বলিলেন, কোন বাবাকে বলিলে মা? আমি বললাম, আশ্রমের বাবাকে ও তোমাকে, দুজনকেই বলিয়াছি। বাবা বললেন, মা, তোমার আশ্রমের বাবার একটি সুন্দর নাম হোক। আমি যেন মহা সমস্যায় পড়িলাম। হঠাৎ বলিলাম, আশ্রমের বাবার নাম বাবামণি হইবে। তাহাদের মধ্যে একটা হাসির রুল পড়িল। তারপর হইতেই আশ্রমের বাবার নাম বাবামণি হইল। এই নামকরণে সকলেই খুশি। আমি নিয়মিত 4 বার উপাসনায় দীক্ষাপ্রাপ্ত নাম করিয়া যাইতেছি। বাবামণি কলিকাতা রওনা হইলেন। একদিন সন্ধ্যায় জপে বসিয়া ঘুমাইয়া পড়িয়াছি ঠাকুর ঘরেই। বাবামণি রওনা হইয়া যাওয়ায় আমার কিছুই ভালো লাগিত না। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখিতেছি বিরাট একটা মাঠের মধ্যে বাবামণি দাঁড়ানো, মা কালী আসিতেছেন আর তাহার সঙ্গে মিশিয়া যাইতেছেন। মা লক্ষ্মী আসিতেছেন আর বাবামণির সঙ্গে মিশিয়া যাইতেছেন। আরও কত দেবতা আসিতেছেন আর বাবামণির সঙ্গে মিশিয়া যাইতেছেন। সর্বশেষ বাবামণি দাঁড়াইয়া আছেন। আমি সাদা পদ্ম দিয়া পূজা করিতেছি। শ্রী শ্রী ওঙ্কার বিগ্রহ আর বাবামণি অভেদ হইয়া গিয়াছেন। আমার মনে কয়দিন যাবতই দ্বন্দ্ব চলিতেছিল, আমি কার পূজা করিব। তাই বাবামণি দয়া করিয়া দেখাইলেন ওঙ্কার বিগ্রহের ভিতরেই সব বিগ্রহ এবং আমিও বিগ্রহ এক। আমার সকল সংশয় ও দ্বন্দ্ব কাটিয়া গেল। তাই আমি সকলকেই বলিয়াছি এবং বলিতেছি, বাবামণি আর শ্রী বিগ্রহ এক ও অভিন্ন। সর্বাবস্থায় প্রাণপণে নাম করিলেই সেই অনুভূতি আসিবে এবং মনটা পূর্ণ শান্ত হইয়া যাইবে। ধন্যবাদ। এতক্ষণ আপনারা পাঠ শুনলেন অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শরণে পরম প্রভুর চরণ পদ্মে স্বপিন জীবন মোর, এই গ্রন্থ থেকে পাঠ। এই গ্রন্থটি লিখিত শ্রী শ্রী দিদিমণি অর্থাৎ ব্রহ্মচারিণী সাধনা দেবীর শ্রীহস্তে। ধন্যবাদ।